এই নিন ভাবি, এই শাড়িটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা ভাবি, আমার একটা কথা মাথায় আসে না, ভাইয়া 2 দিন পর পর কেন এই গিফটগুলো আমাকে দিয়ে পাঠায়? আমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? আমি আর আসতে পারবো না, আজকেই শেষ। আর ভাইয়াকে বলে দিবেন নিজের গিফটগুলো যেন নিজেই দিয়েছে। এই নেন। আহারে, কি কষ্ট আমার হবু দেবরটার। আচ্ছা আসো, ভিতরে আসো। না না, আমার ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। বাবা, এত ব্যস্ত? জি ভাবি, আমি অনেক ব্যস্ত। সারাদিন আপনাদের এই গিফট আদান প্রদান করলেই তো হবে না। কে আসছে আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। ও হাই। হাই। আচ্ছা শাওন, তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাব ভাবি? তাহলে তুমি নিজেই তো দেরি করতে চাচ্ছ না। না মানে বলছিলাম কি ভাবি, চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না? আমি বরং ভিতরে আসি। আচ্ছা আসো তাহলে। আচ্ছা শাওন, তুমি তাহলে বসো, আমি এক কাজ করে তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। না ভাবি, নাস্তা লাগবে না, আপনি এক গ্লাস পানি দেন। আচ্ছা বসো, আমি তাহলে পানি নিয়ে আসি। আহা ভাবি, আপনি কেন কষ্ট করবেন? আপনার ছোট বোনকে বলেন এক গ্লাস পানি নিয়ে আসতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। আই তৃষা, এক গ্লাস পানি দিয়ে যা তো। ভাবি শোনেন, আপনি জলদি শাড়িটা ট্রায়াল দিয়ে এসে আমাকে জানান ফিটিং হচ্ছে কিনা। যদি ফিটিং না হয় তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? আরে শাড়ির আবার কিসের ফিটিং, বোকা ছেলে। না মানে ভাবি, আপনি যান ট্রায়াল দিয়ে আসুন, আমি দেখতাম আপনাকে কেমন লাগে, ভালো লাগে কিনা খারাপ লাগে। যদি খারাপ লাগে তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? এর থেকে ভালো আপনি ট্রায়াল দিয়ে আসুন। ঠিক বলেছেন, ঠিক আছে, আমি ট্রায়াল দিয়ে আসি, তুমি বসো। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, তুমিই তাহলে ভাবির ছোট বোন, মানে ভাইয়ার হবু শালী? তো না মানে তোমাকে আজ আমি প্রথম দেখলাম। ভাইয়ের কাছে অনেক শুনেছিলাম ভাইয়ের একটা হবু শালিকা আছে, কিন্তু শালিকা যে এত সুন্দর সেটা তো কখনো কল্পনা করিনি। তোমার নাম কি টেলিফোন? মানে না মানে তোমাকে দেখার পর থেকেই আমার হৃদয়ে শুধু রিং বেজেই যাচ্ছে। ফ্ল্যাটিং এখন না, সে 5 লাইন চলে না। আর তোমার ভাইয়ের সাথে তো আমার আপুর বিয়েই হয়নি, তার আগেই লাইন মারছো। আগে বিয়েটা হোক, তোমার বেআইন হই, তারপর মেরো। বিয়েটা হয়ে যাবে, কনফার্ম শট। আচ্ছা দেখা যাবে। এই শোনো, তৃষা নামের অর্থ জানো? না কেন? হৃদয় হরণকারী নারী। দেখো তো আমাকে কেমন বানিয়েছে। ভাবি আপনাকে যা লাগছে না, অনেক সুন্দর লাগতেছে। ভাইয়ের পছন্দ আছে বলতে হবে, আর আপনাদের দুইজনকে অনেক মানিয়েছে, একদম সোনাই সোহাগা। আচ্ছা, কিন্তু আমি তো শুনেছি তুমি নাকি আমাদের বিয়ের ব্যাপারে দ্বিমত করো বাড়িতে। না, কে বলেছে? অসম্ভব, এ হতেই পারে না। যদিও আমি 2G গতিতে রাজি ছিলাম, এখন থেকে আমি 5G গতিতে রাজি। তাই নাকি? জি ভাবি। ভাবি তাহলে আজ আমি যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। রে, দিয়েছিস? হ্যাঁ ভাইয়া। পছন্দ করেছে? হ্যাঁ পছন্দ তো করেছে, কিন্তু ভাবিকে দেখলাম তার মনটা ভালো নেই। পছন্দ করেছে, মন ভালো নেই কেন? ভাবির মনটা ভালো হবেই বা কি করে? তুমি শুধু ভাবির জন্য শাড়িটা কিনেছো, তার যে একটা ছোট বোন আছে তার জন্য একটা তুমি শাড়ি কিনবা না? ইস, তার ছোট বোনকে দেখলাম,
শাড়িটা নেড়েচেড়ে দেখছিল। ওহ, অনেক বড় ভুল হয়ে গেছে। আরোহী যে বাসায় এসেছে আমি ভুলেই গিয়েছিলাম। একটা মাত্র বোন, একটা শাড়ি দেওয়া উচিত ছিল, ঠিক না? হ্যাঁ ভাইয়া, তা তো উচিত ছিলই। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে একটা কাজ করো, আমাকে টাকা দাও, আমি যে শাড়িটা কিনে নিয়ে আসি। তোর কষ্ট করতে হবে না, আমি যে কিনে আনবো না, চল। আহা ভাইয়া, আমি তো আজকে ফ্রি, আমার কোনো কাজ নেই। আর তোমার না অফিস আছে, তুমি তো আজকে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যে কিনে নিয়ে আসিস। আচ্ছা, তুই শাড়ির কি বুঝিস, কি কিনবি তুই? তাহলে ভাইয়া তুমি ভাবিকে ফোনে বলে দাও তার ছোট বোনকে আমার সাথে পাঠিয়ে দিতে, তাহলে তো তার ছোট বোন তার পছন্দ মতো শাড়ি কিনতে পারবে। তোর ভাবিকে আমি টাকা পাঠিয়ে দেবো না, সে যে কিনে নিয়ে আসবে, তোর কষ্ট করতে হবে না, তুই চল। কি যে বলো ভাইয়া, গিফট করতেছো তুমি, এই পক্ষের একজনকে থাকতে হবে না? না হলে তো আবার ওরা বলবে যে তুমি দায়িত্বহীন একজন বর। যাক, ভালো লাগলো যে আমার ছোট ভাই অনেক দায়িত্ববান। তাহলে এক কাজ কর, তোকে আমি কার্ড দিচ্ছি, বুথে যে টাকা তুলে নিস, পছন্দ মতো একটা শাড়ি কিনে দিস। পাসওয়ার্ড জানিস তো? না ভাইয়া। আরে 1 2 3 4। ঠিক আছে। তাহলে আমি চলে যাই, তুই ভাবিকে নিয়ে যা, আমি ফোনে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। শাওন, শাড়ি কিনা তো শেষ, চল এবার বাসে যাই। ভাবি, একটা শাড়ি কিনলে হবে? আপনার আদরে একটা মাত্র ছোট বোন, আরো 4-5 দোকান দেখি। না না না, তুমি এমনি অনেক কষ্ট করেছো, সবগুলো শপ নিয়ে ঘুরেছো, এখন যাই, চল। তাতে কি হয়েছে, আমার তো কোনো সমস্যা নেই, আমি একদম ফ্রি আছি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, তোমাদের ভাইয়া ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তুমি সবসময় এবার তাকিয়ে থাকো কেন? আমার মাথায় কি সিংহ দিয়েছে? সিংহ জানি, তবে তোমার চোখে জাদু আছে, কেন জানি ম্যাগনেটের মতো লক হয়ে যায়। আবার ফ্ল্যাটিং? ফ্লার্টিং করতেছি না, সত্যি বলতেছি। বুঝতে পেরেছি। তৃষা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? কি? তাহলে আমার চোখে তাকাও, অ্যান্সারটা পেয়ে যাবে। আরে এই তো ঘুরে ঘুরে ড্রেস দেখছি, তোমার ভাইটা যা ভালো না, সব ঘুরে ঘুরে ড্রেস দেখছে, অনেক দায়িত্ববান। কি বলো, ও দায়িত্ববান? ও তো নাম্বার 1 অরুণচন্ডী। বুঝতে পারতেছে না ইদানিং ও এমন করছে কেন? তুমি চুপ থাকো, নিজে তো ব্যস্ততার জন্য আসতে পারো, আবার আমার দায়িত্ববান দেবরটাকে নিয়ে উল্টাপাল্টা কথা, তাই না? ফোন রাখো। তৃষা, এই ড্রেসটা তোমার কেমন লাগে? ভালোই, আপুকে দেখে আসি। আব্বুকে দেখাতে হবে কেন? গিফট করতেছে আমি, কনফিউশন থাকলে তুমি আমাকে বলো। তুমি গিফট করতেছো? এটা তো নয়ন ভাই গিফট করতেছে। ও মা, সারাদিন যে আমি আমার ভাইয়াকে সিস্টেমে ফেলে ম্যানেজ করেছি, তার কোনো ক্রেডিট নেই? বুঝতে পেরেছি, চলো এটা প্যাক করে দিতে বলি। আসো। ভাই, এটা প্যাক করে দেন তো। থ্যাংক ইউ স্যার। ম্যাম, ক্যান আই গিভ ইউর নাম্বার প্লিজ? আমি আপনাকে একটা মেম্বারশিপ কার্ড করে দিচ্ছি। 0181313। থ্যাংকস ম্যাম। হ্যালো, কে বলছেন? আপনার হবু বেআইন সাহেব বলছি। চিনতে পেরেছো? কিন্তু কিভাবে চিনলে তুমি আমাকে? আজকে যে চুরি চুরি করে দোকান থেকে আমার নাম্বারটা নিলে, আমি তখনই বুঝতে পারছি আজকে আপনার কল আসবে। আচ্ছা, তোমার পাশে কি তোমার আপু আছে? না, আপু বারান্দাতে কথা বলতেছে। তো আজকের গিফটটা তোমার কেমন লেগেছে? পছন্দ হয়েছে? সেটা তোমাকে কেন বলবো? গিফটটা দিয়েছে দুলাভাই, তাই দুলাভাই জিজ্ঞেস করলে তাকেই বলবো। আমার ভাইয়াকে এত সিস্টেমে ফেলে তোমাকে গিফটটা দিলাম, তোমাদের নিয়ে সারাটা দিন ঘুরলাম, আর আমার কোনো ক্রেডিট নেই? আসলে তোমার চয়েস সুন্দর, আর শাড়িটা অনেক পছন্দ হয়েছে, আর আমাদের সারাদিন এত টাইম দেওয়ার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো কিছুদিন আগেও ভাবিদের বাসায় গিয়েছিলাম, কই তোমাকে তো দেখলাম না। আমি তো ময়মনসিংহ ক্যাডেট কলেজে পড়াশোনা করি, বাসায় তেমন একটা আসা হয় না, ছুটিতে আসি।
তাই হয়তো তোমার সাথে দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মিন্টু, ওই কালকে ক্লাস কি হবে রে? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি এখনই ঘুমায় যাব। ঠিক আছে। কিরে ঘুমাবি না কার সাথে কথা বলিস রাতে রাতে? ওই ভাইয়া মিন্টু ফোন দিয়েছিল নোটসগুলো নেওয়ার জন্য। এত রাত্রে কে বল ঘুমাবো?